এসআইআর এর শুনানি শুরু হতেই দিকে দিকে হেনস্থার ছবি। শুনানির আওতায় সাংসদ, বিধায়ক, মন্ত্রী কে নেই। এবার এসআইআর এর শুনানির নোটিশ পেলেন রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। বাবার সঙ্গে নামের মিল না থাকায় চলতি মাসের 29 তারিখ সকাল 10:30টার সময় শুনানিতে ডাকা হয়েছে তাকে। এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। তাকে গতকাল রাত্রে এই দুপাতার নোটিশ পাঠানো হয়েছে এবং কি কারণে তাকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো তা কিন্তু সম্পূর্ণটাই উল্লেখ রয়েছে। এসআইআর এর শুনানির নোটিশ পেয়েই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী। আমি 1978 সাল থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2003 সালে কর্মাধ্যক্ষ থেকে 2006 থেকে 2026 পর্যন্ত আমি বিধায়ক আছি। আমার নির্বাচন কমিশন সমস্ত কিছু তথ্যপত্র সমস্ত কিছু দেখেছে, তারপরে আমি বিধানসভার ভোটে যে আমি দাঁড়িয়েছিলাম, নির্বাচন কমিশন তো অবশ্যই দেখেছে। তারপরে যে আমার নমিনেশন হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তা সত্ত্বেও আজকে যদি আমার মতো লোককে, আমি একজন রাজ্যের মন্ত্রী, আমাকে মানবিক মুখ্যমন্ত্রী আমাকে করেছেন, আমাকে একজন মন্ত্রী করেছে, আজকে যদি আমার নামে যদি এরকম হতে পারে তাহলে সাধারণ মানুষের উপরে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। মন্ত্রী হয়ে এরকম কথা কিভাবে বলেন তাজমুল? প্রশ্ন তুলেছেন বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। মন্ত্রী হয়ে সরকারের এই জাতীয় কথা কেমন করে বলে? নোটিশ পাঠানো মানে অবৈধ এরকম ব্যাপার নেই। কোনো কাগজ করতে গরমিল হয়েছে, সেই জন্য নোটিশ পাঠিয়েছে। শুনানির নোটিশ পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শুনানির নোটিশ পেয়ে সোমবার রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও অফিসে উপস্থিত হন তৃণমূল সাংসদ। প্রয়োজনীয় নথি জমা দেন কমিশনের কাছে। হাজিরা দিতে গিয়ে সামিরুলের নজরে পড়ে কোলে শিশুকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন এক মহিলা। শুনানি কেন্দ্রে ঢোকার জন্য দীর্ঘ অপেক্ষার দরুন অসুস্থ হয়ে পড়ে শিশু। সাংসদ উদ্যোগী হয়ে গাড়ি করে চিকিৎসার জন্য শিশুকে পাঠান। আর এরপরই এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ। ইংরেজ আমলের অত্যাচারের সঙ্গে বিজেপি জমানার তুলনা টেনে বলেন এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ইংরেজদের আমলেও এইভাবে বাংলার প্রতি অত্যাচার করা হয়নি, যেভাবে মোদী সরকারের আমলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা হচ্ছে আপনার বিজেপির বি টিম, তাদের মাধ্যমে মানুষকে বারবার হয়রানি করা হচ্ছে। তার জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে বিজেপিকে শূন্য করে দেখিয়ে দেবে। যারা বৈধ ভোটার তাদের যদি একটারও নাম বাদ যায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখে নেবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ কি জিনিস। এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। 27 জানুয়ারি তাকে তলব করা হয়েছে। ফেসবুক পোস্টে শুনানির নোটিশ পাওয়ার কথা জানিয়ে নওশাদ লেখেন, হিয়ারিং এর নোটিশ পেয়েছি, তবে এতে আমি আতঙ্কিত নই। আমার ভোটদানের অধিকার কারোর অভিশাপ আশীর্বাদের উপর নির্ভর করে না। ভোটদানের অধিকার সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী থাকবে। সব মিলিয়ে এসআইআর এর শুনানি ইস্যুতে ভোগান্তি ক্রমশ চরমে উঠছে। অভিষেক সাহা, ভোলানাথ চক্রবর্তী ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।